শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আবারও একটা বড় লং ভিডিও। এই ভিডিওটা গতকালকের মানে শুক্রবারের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক কাজ শুরু করে দিয়েছি। এই যে জামা কাপড়গুলো কালকে ভেজা ছিল সেগুলো একটু মেলে দিই, তারপরে ঝাড়া মোছা, বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর রোদ কিন্তু অনেকটাই উঠে গেছে, সকাল মোটামুটি ওই 7টা সাড়ে 7টা বাজে, কিন্তু তার মধ্যে দেখো রোদ একদম ঝলমল করে উঠে পড়েছে। আর তারপর এই যে বাসি কাপড় চোপড়, আমার বাচ্চাদের যেগুলো জামা কাপড় ছিল আগে কেচে কুচে মেলে দিলাম, কারণ এত সুন্দর রোদ উঠে গেছে। আগে জামা কাপড় কেচে দিলে না বেশ শুকিয়ে যাবে, তাহলে টানাটানি করতে হবে না বিকালবেলা, একবারে শুকিয়ে গেলে ভালো লাগে। তো চলো এবার এগুলো করার পর চলে এলাম রান্নাঘরে, কারণ শুক্রবার আজকে যেহেতু স্কুল আছে তাই রান্নাটা বসিয়ে দিই। আর সকাল সকাল তোমাদের দাদাভাই এই যে বাজার করে নিয়ে এসছে মাংস মাছ। তো বাচ্চারা মাংসটাই ভালোবাসে বলে মাংসটা একটু লাল লাল করে করেছি, কিন্তু অতটা ঝালও কিন্তু দিইনি, ওই 3-4টে লঙ্কা দিয়ে করলাম। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি, মায়ের জন্য মাছটা পাতলা ঝোল করব। আর ওইদিকে মাংস হয়েছে, আর একটা ছোটো ছোটো কটা মাছ আছে সেটা আমাদের জন্য করব। এখন দোকানে যাওয়ার টাইম হয়নি, 10টা বাজে, তোমাদের দাদাভাই দেখো নখ কাটার সময় পাচ্ছি না। আর রূপু জুতো পরছো? আজকে তো পরীক্ষা আমার রূপু, তাই না রূপু? তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো পরে নাও, একা একাই জুতো পরা শিখে গেল আমার ছেলেটা। আর নাও নাও নাও, তুমি চলো, রোদ কোথায় উঠে পড়লো। দাঁড়াও, নখ কাটা কাটে নিই, তারপরে একটুখানি বসি, সকাল থেকে তো বসিনি একটু। বসো, 2 মিনিট টাইম আছে, 10টা বাজতে 2 মিনিট বাকি। 2 মিনিটে ঠিক হয়ে যাবে কাজ। রূপুর পড়া হয়ে গেল? ছেলের পড়া হয়ে গেছে, এবার ফিতে বেঁধে দিতে বলছে ছেলে। বাবান এদিকে আসো। ফিতেটা বাঁধতে পারবে তুমি একা? ওটাও শেখানো দরকার, জানো তো? তাহলে ওই যে স্কুল থেকে তোমার ফিতে খুলে বাড়ি আছে না, হ্যাঁ, তাহলে একাই পারবে। শেখাতে হবে এগুলো আস্তে আস্তে। এ এদিকে এসে বসে করবি, আয়। বাবান এইদিকে আয়, বসে করবো, আসো। আর এই যে ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ছেলে বায়না করছে, মা আজকে তুমি যাবে না, কারণ আজকে পরীক্ষার দিন সাধারণত মায়েরা যায় গিয়ে বসে থাকে, কিন্তু আমার সেই উপায় নেই, কারণ মেয়ে বাড়ি থাকবে, মেয়ের আবার কালকে পরীক্ষা, আর বাড়িতে শাশুড়ি মা একটু শরীর খারাপ। তো চলো ছেলেকে দিয়ে আসি গাড়িতে তুলে, আর মেয়ে ওদিকে বাড়িতে আছে। এবার রান্নাটা বাদবাকি রান্নাটা বাড়ি গিয়ে করব, কিন্তু আগে দেখো ছেলেকে পৌঁছে দিই। আর আমার দেখো সকালবেলা মাথায় একটু চিরুনি করারও ওটা সময় পাইনি। তো চলো ছেলেকে গাড়িতে আগে উঠিয়ে তো দিয়ে আসি, আর তারপরে বাড়ি গিয়ে বাদবাকি কাজগুলো করি। তো ওই যে গাড়ি চলে এসেছে, দেখেই ছেলে দৌড়াচ্ছে। তা একা একা যাচ্ছে আজকে প্রথম, কারণ এই যে পরীক্ষার দিনগুলো মেয়ের পরীক্ষা থাকে না, তাই ছেলেকে একাই যেতে হয়। তো আমি 1-2বার সঙ্গে গেছি আগের পরীক্ষাগুলোতে, কিন্তু আজকে আর যেতে পারলাম না। তো যাক, এটাও আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। আজকে গাড়িতে ওই 3-4 জন যাবে, কারণ বাদবাকি সবার ছুটি, সবার আবার কালকে। আর মেয়ে এই যে বাড়িতে এসে মেয়েকে বসিয়ে দিয়েছি যে তুমি একটু পড়ে নাও, আমি ততক্ষণ বাদবাকি কাজগুলো করে নিই, রান্নাবান্না, রান্নাঘর মোছা, এইসব আর কি। তো মেয়ে পড়ছে, আমার তো রান্না কমপ্লিট করে এসেছি, এবার ওপরে চলে এসেছি। ওপরে এসে একটু ভাবলাম পরিষ্কার করে নিই, সময় আছে বেশ, 12টার মধ্যে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেও বাড়িতে নেই, অতএব চিৎকার চেঁচামেচি মারামারি কিছু হচ্ছে না। মেয়ে একা ওইদিকে বসে টুকটুক করে হাতের কাজগুলো করছে, আর আমি এদিকে এসে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো চলো, এই কাজগুলো তো হয়ে গেল, কালকে আর অতটা টেনশন থাকবে না, কালকে না পরিষ্কার করলেও চলে যাবে। তো আজকে তো হয়ে গেল, এবার স্নান করে নেব। স্নান দান সেরে তারপর আবার নিচে যাব, শ্বশুরমশাইকে শাশুড়িমাকে খেতে দিতে হবে। আর পুজোটা দিচ্ছি না, কারণ কালকে তোর পরীক্ষা, আজকে তুই এখন বসে বসে ফোন দেখছিস। পরিবারের একজন নতুন সদস্য অ্যাড হয়েছে, আমাদের দত্তবাড়িরই একটা বাচ্চা হয়েছে, ছোট্ট পুচকু হয়েছে, যার জন্য পুজোটা আজকে থেকে বন্ধ দেওয়া 1 সপ্তাহখানেক। মেয়ে একটু পড়ছে, আর আমি ওইদিকে স্নান করে চলে আসলাম। তো স্নান দান কমপ্লিট হয়ে গেল, এবার নিচে যাব, সবাইকে খেতে দেব, আর মেয়েকেও খেতে দেব। তো মেয়েকে আগে স্নান করে দিয়েছিলাম, ও একটু বসে বসে হাতের কাজগুলো করছিল। আর এই যে আমি এদিকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম, এবার জামা কাপড় মেলে দিয়ে আসলাম ছাদে। ছাদে বেশ রোদ উঠেছে, আর এখন বেলা মোটামুটি বেজে গেছে 1:30। এখন নিচে গিয়ে খেতে দিয়ে দেবো শ্বশুরমশাই শাশুড়ি মাকে। তো খেতে দিয়ে আসলাম, আর এই যে ছাদে এসছি জামা কাপড় তুলতে মেলতে। তো দেখো কি রোদ্দুর খড়খড়ে, বাপরে বাপ, মনে হয় দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ্দুর। আর ওই দেখো আমাদের বাড়ির পাশে পেছনটা একদিন তোমাদের দেখাবো, কত গাছপালা, কত বড় মাঠ আছে পেছনে, মাঠের পর মাঠ। আর সেখানে কিন্তু শীতকালে বেশ ভালো লাগে, রোদ্দুর হলে না মনে হয় যে মাঠে যাই, একটু ভিডিও করি, ফটো মটো তুলি। আর কয়দিন পর তো সর্ষে খেতে ভরে যাবে, তখন ফটো তুলতে বেশ মজা লাগবে। তো চলো ছেলেকে নিয়ে আসি, এই 2টো বেজে গেছে, ছেলের পরীক্ষা শেষ। এই যে তোমাদের দাদাভাই এসে দোকান বন্ধ করে দাঁড়িয়ে আছে, এবার কত মশাই যে দাঁড়িয়ে আছে সেটা তো আমি জানি না,
ওর আমিও চলে এসেছি। আর ওই দেখো ছেলে চলে এসছে, কত খুশি। গাড়ি থেকে নেমেই বলছে, মা আমি সব পেরেছি, তুমি যেগুলো আমাকে পড়িয়েছো সেইগুলোই সব এসছে। চলো, ছেলের পরীক্ষাটা হলো, আর কালকে হচ্ছে মেয়ের পরীক্ষা। পরীক্ষাটা হলে কিন্তু তারপর কালী পুজোর আনন্দে মেতে উঠবো। তো যে ছেলে চলে গেল বাইকে করে, আর মেয়েও এসেছিল আমার পেছনে পেছনে। মেয়ে বলছে না আমি হেঁটেই যাব। আর এই দেখো বাড়ি ঢুকবো কী করে, এই যে একটা হনুমান বসে আছে, আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, ঘরের থেকে কলাগুলো এনে এনে হনুমানকে দিচ্ছে। ওর খুব শখ, একটা ভিডিও করে দাও তো, হনুমানকে একদম হাতে হাতে কলাটা দেবো আর হনুমান হাত থেকে নেবে। কিন্তু সেই হনুমানও বদমাইশ, কাছে আসছে না, ছুঁড়ে দিচ্ছে, কলাটা নিয়ে আবার দূরে পালাচ্ছে। এই করে করে তোমাদের দাদাভাই দেখো পেছনে পেছনে যাচ্ছে। আর দেখেছো ছেলে ড্রেস না খুলে বাবার পিছনে পিছনে ধাওয়া করেছে, আর একটা লাঠি নিয়েছে ছোট্ট হাতে। যদি হনুমান আসে হনুমানটাকে নাকি তাড়া করবে ওইটুকু লাঠি দিয়ে। আমার তো সে ভীষণ ভয় করছে, যদি তাড়া করে। শুধু আমি আর তোমাদের দাদাভাই থাকলে সে এক কথা, কিন্তু সঙ্গে ছেলেও এসছে, আবার আমার পেছনে মেয়েও আছে। তো তোমাদের দাদাভাইকে আমি বকছি, বলছি আর দিতে হবে না চলো। ও তারপরে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিচ্ছি। আজকে আর যোগা ক্লাসে যাইনি জানো তো, ভালো লাগেনি শরীরটা। খাওয়া দাওয়ার পরে কেমন যেন মাথাটা যন্ত্রণা করছিল। তোমাদের দাদাভাই বললো রেস্ট করো, পারলে যেও, না পারলে না যেও। তো চলো একটুখানি ঘুমিয়ে নিই, আর কি করব। আর এই দেখো আমাদের হনুমানটা কলা খাচ্ছে ওপরে এসে, এমনিতে কলা খায় না, আজকে হনুমানকে দেখে তারও ইচ্ছা হয়েছে একটা কলা খাবে। তো কলা খাচ্ছে, আর এই যে ফোন দেখছে। এবার ঘুম পাড়িয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেল। এখন যদি না ঘুমাই না আবার সন্ধ্যার সময় উঠতে পারবো না। তো একটুখানি রেস্ট করে আবার ওই সন্ধ্যাবেলা উঠে পড়বো। আর বিকালে তো আমার যোগা ক্লাস থাকে, যদি পারি যাব, কিন্তু যাইনি। খুব খারাপ লাগছিল শরীরটা, ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, তারপর শ্বশুর শাশুড়ি মাকে চা করে দিলাম। আর আমারও খুব মাথাটা ধরেছিল, তাই একটু চা খেয়ে নিলাম। আর রাত্রেবেলা এই যে মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, এবার রুটিগুলো করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে, তো রুটিগুলো করে রাখি, আসলে একসঙ্গে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমার জন্য অনেকটা প্রেরণা দেয়। তো চলো, সবাইকে শুভরাত্রির অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো। আর রাতে এরকম গরম গরম রুটি আর তার সঙ্গে মাংস জমে যাবে একদম, আমার তো অনেক ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, পরবর্তী ভিডিওর অপেক্ষায়।